বন্ধুরা, এই কথাটি সম্পূর্ণ সত্য যে জীবনে যেটা হয়ে থাকে সেটা ভালোর জন্যই হয়ে থাকে। এই কথাটির অর্থ হলো আমাদের জীবনে যা কিছুই ঘটনা ঘটে সেগুলো কোনো না কোনো কারণের জন্য ঘটে থাকে, আর অবশেষে আমাদের ভালোর জন্যই হয়ে থাকে। অনেক সময় আমরা কোনো সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে খুঁজে পাই না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা অনুভব করি যে যেটা হয়েছে তার মধ্যে কোনো গভীর কারণ লুকিয়েছিল। তো আসুন এই বিচারটিকে বোঝার জন্য একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে শেখা যাক। এই কাহিনীতে জীবনকে দেখার একটি নতুন দৃষ্টিকোণ খুঁজে পাবেন। তাই বন্ধুরা, এই কাহিনীটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন। অনেক সময় আগে একটি গ্রামে অর্জুন নামের এক যুবক কাজের উদ্দেশ্যে নগরে গিয়েছিল। নিজের কাজ সম্পূর্ণ করে সে গ্রামের উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল। ওই রাস্তা একটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেত। হঠাৎ করে কয়েকটি ডাকাত তাকে ঘিরে ফেলে। এরপর ওই ডাকাতেরা তার সমস্ত রোজগার ছিনিয়ে নেয় এবং তাকে সম্পূর্ণ খালি করে ছেড়ে দেয়। এখন অর্জুন খুবই চিন্তিত হয়ে পড়ে। সে ভাবে যে এখন আমি কিভাবে ঘরে ফিরে যাব, এখন আমি নিজের পরিবারের খরচা কিভাবে চালাবো। এইভাবেই নিরাশ হয়ে চলতে চলতে রাস্তায় তার সঙ্গে একজন জ্ঞানী সন্ন্যাসীর দেখা হয়। তখন অর্জুন ভাবে যে আমার সমস্ত দুঃখ এই সন্ন্যাসীর সঙ্গে ভাগ করলে কেমন হয়, হয়তো ইনি আমাকে সাহায্য করতে পারবেন। এটা ভেবে সে ওই সন্ন্যাসীর কাছে যায় এবং নিজের সঙ্গে ঘটা সমস্ত ঘটনা তাকে বলে কাঁদতে শুরু করে। ওই সন্ন্যাসী তাকে শান্ত করেন এবং বলেন, চিন্তা করবে না, যা কিছুই হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। তখন অর্জুন খুবই রাগান্বিত হয়ে বলে, আপনি এটা কেমন কথা বলছেন? আমার সমস্ত কিছু লুট হয়ে গেছে, এখন আমার কাছে ঘরে যাওয়ার মতো কিছু বেঁচে নেই, তাহলে এটা আমার সঙ্গে ভালো কিভাবে হতে পারে? তখন ওই সন্ন্যাসী একটু হেসে বলেন, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে বোঝাচ্ছি, এটা খুবই ধ্যান দিয়ে শোনো, কারণ এটা তোমার চিন্তা ভাবনাকে সম্পূর্ণভাবে বদলে দেবে। এটা বলে ওই সন্ন্যাসী অর্জুনকে বলেন, অনেক সময় আগেকার কথা, এক নগরে এক দিনমজুরের গরিব পরিবার বসবাস করত। তাদের অবস্থা এতই বেশি খারাপ ছিল যে তাদের কাছে খাবার খাওয়ার জন্য কিছু ছিল না। ওই বছর খুবই ভয়ঙ্কর বন্যা হয়, যার ফলে সমস্ত কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। ওই দিনমজুরের যেটুকু খাবার দাবার ও ঘরের জিনিসপত্র বেঁচে ছিল সেগুলো ওই বন্যার মধ্যে ভেসে যায়। ওই দিনমজুরের একটি ছেলে ছিল। সে তার পিতাকে বলে, হে পিতা, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে, আমাদের হতাশ হওয়া উচিত নয়। ওই দিনমজুর এটা শুনে খুবই রেগে ওঠে। সে খুবই ক্রোধিত হয়ে বলে যে এটা তুই কেমন বোকার মতো কথা বলছিস, আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেছে, এমনকি খাবার খাওয়ার জন্য কিছু বেঁচে নেই, এর মধ্যে ভালোর কি আছে? এরপর ওই দিনমজুর আরো বেশি রেগে গিয়ে তার ছেলেকে বকাবকি করে ঘর থেকে বের করে দেয়। ছেলেটি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়, তবুও সে ঘরে ফিরে আসে না। এখন ওই দিনমজুর নিজের ভুল বুঝতে পারে, কিন্তু তার এখন আর কিছুই করার নেই। ঠিক তখনই একটি নৌকা তাদের গ্রামে আসে, যার মধ্যে ওই নগরের কিছু অধিকারী ছিলেন। তারা বন্যায় ভেসে যাওয়া লোকেদের বাঁচানোর জন্য এসেছিল। এটা দেখে ওই দিনমজুরের স্ত্রী বলে, দেখুন, আপনার ছেলে ঠিকই বলেছিল, এই লোকেরা আমাদের বাঁচিয়ে নিয়েছে, যেটা হয়েছে সেটা ভালোই হয়েছে। তখন ওই দিনমজুর খুবই ক্রোধিত হয়ে জবাব দেয়, তুমি কোনো কিছুই বোঝো না, এর মধ্যে ভালোর কি আছে? এদের তো কাজই হলো বাঁচানো। আমাদের কাছে এখনো না তো থাকার জন্য কোনো ঘর আছে আর না তো খাওয়ার জন্য খাবার, তাহলে এটা কিভাবে আমাদের জন্য ভালো হতে পারে? তখন তার স্ত্রী বলে, চিন্তা করবেন না, অর্থ নেই তো কি হয়েছে, অন্য কোনো সমাধান বের করুন। তখন ওই দিনমজুর বলে যে এটা অর্থের ব্যাপার নয়, আমাদের ঘরের মধ্যে একটি পুটলি ছিল, যার মধ্যে খুবই বিশেষ একটি জিনিস ছিল, সেটাও বন্যার মধ্যে ফেঁসে গেছে, এখন আমার কাছে আর কোনো কিছুই বেঁচে নেই। স্ত্রী বলে, এমন কি ছিল ওই পুটলির মধ্যে? তখন ওই দিনমজুর বলে, এখন যখন সেটা আর নেই, তাহলে সেটার ব্যাপারে বলেই আর কি লাভ? এরপর এইভাবেই সময় কেটে চলে। ওই দিনমজুর কোনোভাবে লোকেদের সঙ্গে চেয়ে চেয়ে কোনোভাবে জীবনযাপন করতে শুরু করে, কিন্তু এইভাবে জীবনযাপন করা সহজ ছিল না। ওই বছর ক্ষেতের মধ্যেও ভালো ফসল উৎপাদন হয় না, তাই সে খুবই চিন্তিত ছিল। এরপর একদিন নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে সে বলে, এখন আগে কি করা যায়? তখন তার স্ত্রী বলে, আপনি নগরে গিয়ে কোনো কাজের খোঁজ করছেন না কেন? কিছুদিনের জন্য যে কোনো কাজ করে কিছু রোজগার করুন, এদিকে আমিও আশেপাশের ঘরে কাজকর্ম করে যতটা পারবো ততটা সাহায্য করব। ওই দিনমজুরের এই কথাটি খুবই ঠিক বলে মনে হয়।
তাই পরের দিন সে কাজের খোঁজে নগরে যায়। সে সমস্ত জায়গায় কাজ খোঁজে, কিন্তু কেউই তাকে কোনো কাজ দেয় না। এখন সে চিন্তায় খুবই বিভ্রান্ত হয়ে পড়ে যে এখন সে নিজের পরিবারের জীবনযাপন কিভাবে চালাবে। সে তো একজন খুবই গরিব দিনমজুর, যার কাছে কোনো ঘর ছিল না। এর কিছুদিন পর ওই বন্যার জল বেরিয়ে যাওয়ার পর কোনোভাবে সে গাছপালা ও ঘাস দিয়ে একটি ছোট্ট ঘর তৈরি করে। এরপর একদিন সে নিজের ক্ষেতের ফসল দেখে চিন্তিত হচ্ছিল। তখন সে খুবই হতাশ হয়ে বলে যে আমার ছেলেও ঘর ছেড়ে চলে গেছে, এখন তো আমি সমস্ত দিক দিয়ে অনাথ হয়ে পড়েছি। তখন তার স্ত্রী তাকে আবার বোঝাতে শুরু করে যে আপনি চিন্তা করবেন না, আপনি বারবার চেষ্টা করুন, দেখবেন কোনো না কোনো কাজ অবশ্যই পেয়ে যাবেন। ঘরের মধ্যে বসে বসে কাঁদলে কিছুই হবে না। তার এই কথা ওই গরিব দিনমজুরের ঠিক বলে মনে হয়। তাই সে পরের দিন আবার কাজের খোঁজে নগরে যায়, কিন্তু এবারেও সে কোনো কাজ পায় না। সে হতাশ হয়ে ফিরে আসছিল। ঠিক তখনই সে রাস্তায় এক সন্ন্যাসীর দেখা পায়। ওই সন্ন্যাসী তাকে বলে যে তুমি এত চিন্তিত কেন? তখন ওই গরিব দিনমজুর নিজের সমস্ত বেদনার কথা তাকে খুলে বলে। সে বলে যে বন্যায় আমার সমস্ত কিছু ভেসে গেছে, আমার কাছে খাবার খাওয়ার জন্য কিছুই নেই, আর আমি রেগে গিয়ে নিজের ছেলেকেও ঘর থেকে বের করে দিয়েছি। এখন সে ঘর ছেড়ে চলে গেছে। এই সমস্ত কিছু শুনে ওই সন্ন্যাসীও একটু হেসে বলেন যে যা কিছুই হয়েছে সেটা ভালোই হয়েছে। এটা শুনে ওই গরিব দিনমজুর আবার খুব রেগে ওঠে। সে বলে যে আপনিও কিভাবে বলছেন এটা ভালো হয়েছে? আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, আমার ছেলেও ঘর ছেড়ে চলে গেছে, এর মধ্যে ভালোর কি আছে? সন্ন্যাসী একটু শান্ত স্বরে বলেন, হে পুত্র, একটু ধৈর্য ধরো, সময় এলেই তুমি সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যা কিছুই হয় সেটা কোনো না কোনো ভালো কারণের জন্যই হয়। এটা বলে ওই সন্ন্যাসী সেখান থেকে চলে যান। এদিকে ওই দিনমজুরের এটা ভেবে খুবই আফসোস হয় যে ওই সন্ন্যাসীকে দেওয়ার মতো তার কাছে কিছুই ছিল না। ওই রাত্রে সে সবসময় এটাই ভাবতে থাকে যে যা কিছুই হয়েছে সেটা কিভাবে ভালোর জন্যই হতে পারে। পরের দিন সে আবার কাজের খোঁজে নগরে যায়, কিন্তু এবার তার ভাগ্য বদলে যায়। একজন বড় অধিকারী তাকে নিজের ঘরে কাজের জন্য রেখে দেয়। ওই অধিকারী বলেন যে যদি তোমার থাকতে অসুবিধা হয় তাহলে আমার ঘরের পাশে একটি খালি ঘর আছে, সেটা নিয়ে নাও। এটা শুনে ওই গরিব দিনমজুর খুবই বিনম্রতার সঙ্গে মানা করে দেয় এবং বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমি এখানেই ঠিক আছি। ওই অধিকারী তাকে ভালো পারিশ্রমিকের একটি কাজ দেয়। এখন ওই গরিব দিনমজুর এবং তার স্ত্রী খুবই খুশি হয়ে ওঠে। কিন্তু একদিন রাত্রে তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ে। দরজা খুলতেই একটি ছেলে একটি বড় গাড়ি এবং একটি বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। তাকে দেখে ওই গরিব দিনমজুর আশ্চর্যিত হয়ে ওঠে। তখন ওই ছেলেটি বলে, হে পিতা, আমি হলাম আপনার ছেলে। এটা শুনে ওই গরিব দিনমজুর খুবই অবাক হয়ে যায়। তখন ছেলেটি বলে, আমি ওই দিন কাজের খোঁজে নগরে চলে যাই, সেখানে গিয়ে আমি একটি ব্যবসার সুযোগ পাই। এরপর আমি সেখানে নিজের ব্যবসা শুরু করি, আর ওই ব্যবসায় আমার অনেক বেশি লাভ হয়। আমি ওই নগরের মধ্যে একটি বড় ঘরও তৈরি করে নিয়েছি। এটা শুনে ওই গরিব দিনমজুর খুশিতে লাফিয়ে ওঠে। ওই ছেলেটি বলে, হে পিতা, আমি আগেই বলেছিলাম যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। যদি ওই দিন বন্যা না হতো তাহলে আমি নগরে গিয়ে রোজগার করার রাস্তা খুঁজতাম না। তখন ওই দিনমজুর বলে, তুমি ঠিকই বলেছ, ওই বন্যার কারণেই আমিও ভালো একটি কাজ পেয়েছি। এখন আমরা সমস্ত দিক দিয়েই সম্পন্ন হয়ে গেছি। এরপর দুজনেই অনেক খুশি হয়ে জোরে জোরে লাফাতে শুরু করে। কাহিনীটি শোনানোর পর ওই সন্ন্যাসী অর্জুনকে বোঝায় যে জীবনে সবসময় এই কথাটি মনে রাখবে যে মানুষের চিন্তা ভাবনা অনেক ছোট হয়ে থাকে, তারা প্রকৃতির সিদ্ধান্তকে বুঝতে পারে না। যা কিছুই হয়ে থাকে সেটা কোনো না কোনো ভালো কারণের জন্যই হয়ে থাকে। মানুষ শুধুমাত্র নিজের বর্তমানকে দেখে ভাবে যে তার সঙ্গে খারাপ হয়েছে, কিন্তু সত্যি এটা হলো যদি মন পরিষ্কার থাকে এবং নিয়ত সঠিক থাকে তাহলে কখনোই কারোর সঙ্গে খারাপ হয় না। সন্ন্যাসী বলেন, যখনই খারাপ সময় আসবে তখন এই কথাটি অবশ্যই মনে রাখবে যে এই সময়টিও কেটে যাবে। সময় তাতে যতই কঠিন হোক না কেন, সমস্যার পাহাড় যতই ভেঙে পড়ুক না কেন, এক না একদিন সমস্ত কিছু ঠিক হয়েই যায়। শুধুমাত্র ওই কঠিন সময় মানুষকে মজবুত করে তোলে। এটা শুনে অর্জুন বলে, এই সমস্ত কিছু তো ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। আমার সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে, এর মধ্যে ভালো কিভাবে হতে পারে? এখন আমি খালি হাতে কিভাবে ঘরে যাব?
তখন ওই সন্ন্যাসী একটু হেসে বলেন, হে পুত্র, চিন্তা করবে না, আসলে আমি ওই জঙ্গলে একটি জিনিস পেয়েছি, এই নাও। ওই সন্ন্যাসী তাকে একটি খুবই চকচকে পাথর দেয় আর বলে, এটা আমার কোনো কাজে লাগবে না, কিন্তু তুমি এটাকে নগরে গিয়ে বিক্রি করতে পারো। অর্জুন ওই পাথরটিকে দেখে জিজ্ঞাসা করে, এটা কি? তখন ওই সন্ন্যাসী বলেন, এটা হলো পরশ পাথর। কোনো লোহার বস্তুকে এটা দিয়ে ছুঁলে ওই লোহা ও সোনা হয়ে যাবে। এটা শুনে অর্জুনের চোখের মধ্যে চমক দেখা যায়। এরপর সে বলে, এখন আমি বুঝতে পারলাম যে যা কিছুই হয় সেই সমস্ত কিছু ভালোর জন্যই হয়। যদি আমার ওই জিনিসপত্র চুরি না হতো তাহলে আমি আপনার কাছে আসতাম না, আর আমি এই মূল্যবান পাথরটিকেও পেতাম না। এইভাবে অর্জুন ওই পরশ পাথরটির দ্বারা নিজের জীবনকে বদলে ফেলে। এখন সেও অনেক ধনী হয়ে ওঠে। তো বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পাই যে যা কিছুই হয় সেটা ভালোর জন্যই হয়। যখন মানুষের উপর খারাপ সময় আসে তখন সে বুঝতে পারে না যে এমনটা কেন হচ্ছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটি পরিষ্কার হয়ে যায় যে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে কোনো না কোনো ভালো উদ্দেশ্য লুকিয়ে আছে। তাই জীবনে যদি সমস্যা আসে তাহলে ভয় পাওয়া উচিত নয়। প্রত্যেকটি সমস্যা নিজের সঙ্গে তার সমাধানও নিয়ে আসে। সময়ের সঙ্গে সঙ্গে যখন পরিস্থিতি বদলায় তখন আমাদের এটা অনুভব হয় যে কঠিন সময় আমাদের অনেক বেশি মজবুত এবং সক্ষম করে তুলেছে। এই জন্য সবসময় ধৈর্য রাখুন এবং নিজের পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের উপর ভরসা রাখুন। জীবনের প্রত্যেকটি ঘটনা আমাদের একটি নতুন শিক্ষা দিয়ে যায়। ভালো সময়ের কদর এবং খারাপ সময়ের সহনশীলতা আমাদের জীবনের সঠিক অর্থ বোঝায়। শুধুমাত্র আমাদের ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কারণ কেউ মন্দিরের মধ্যে প্রদীপ জ্বালায়, আবার কেউ কারোর ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এই জন্য জীবনে সবসময় ইতিবাচক চিন্তাভাবনা এবং সঠিক উদ্দেশ্যকে সঙ্গে রাখুন। জল যতই স্বচ্ছ হোক না কেন, তার গভীরতাকে মাপার জন্য পাথর ছুঁড়তে হয়। ঠিক সেই রকমই মানুষের মনের গভীরতা তার কর্ম এবং তার ব্যবহারের মাধ্যমে জানা যায়। জীবনে সফল সেই হয় যে না শুধুমাত্র পরিশ্রম করে, এর বদলে হারের মুখোমুখি করার পরও যে উঠে দাঁড়ায়। তো বন্ধুরা, আশা করছি আপনি এই কাহিনীটি থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।